أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, আমরা 30 নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমাদের যেটা লাগবে যে সার্কেলের ইকুয়েশন। বৃত্ত, সার্কেলের বাংলা হচ্ছে বৃত্ত। কোন একটা বৃত্তের ইকুয়েশন দুই ধরনের দেখতে হয়। একটা হচ্ছে এইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এটাকে বলা হয় সার্কেলের জেনারেল ইকুয়েশন। আর একটা সার্কেলের ইকুয়েশন আছে হচ্ছে এটা, ঠিক আছে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর আর স্কোয়ার। একটা সার্কেল দেখতে হয় এমন, এই সার্কেলের একটা কেন্দ্র থাকে, সার্কেলের একটা কেন্দ্র বা সেন্টার থাকে, আর একটা থাকে হচ্ছে সার্কেলের ব্যাসার্ধ। এটাকে বলা হয় সার্কেলের ব্যাসার্ধ। তো তাহলে সার্কেলের ইকুয়েশনটা যদি এমন হয় তাহলে সার্কেলের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হবে স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আর এই ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে এইচ আর কে আর ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার। এখন আমরা এই জায়গায় আসি। আমাদের 30 নাম্বার কোশ্চেনে যে ইকুয়েশন গুলো দেয়া আছে এইটা এবং এইটা, এটাকে যদি আপনি মিলান তাহলে এই যে প্রথম যে ইকুয়েশনটা আমরা শিখলাম সেই ইকুয়েশনের মতো, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? তো এই ইকুয়েশনের মতো যদি হয় তাহলে আমরা এই অঙ্কটা আপনাদের করতে বলছি এইটা। তাহলে এই ইকুয়েশনটা যদি হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইটার সাথে তুলনা করে এফ জি আর এইচ এর মান পাবো না ইনশাল্লাহ? এফ জি আর এইচ এর মান পাবো না ইনশাল্লাহ? জি স্যার, পাবো স্যার। আচ্ছা, এফ জি আর এইচ এর মান যদি পাই তাহলে দেখেন, তাহলে এই যে এটাকে তুলনা করতেছি এটার সাথে এক্স স্কোয়ার প্লাস, তাহলে বলেন তো একজন জি এর মান কত? স্যার 2 স্যার, না, মাইনাস -2। 2g এর মান হচ্ছে -4, তাহলে g এর মান হচ্ছে -2 আর f এর মান হচ্ছে 5/2, ঠিক আছে? জি স্যার। আর c এর মান তো নাই। এখন যেটা হবে, আপনি এই সার্কেলের কেন্দ্র কত বলেন তো? আপনার চেয়েছে সেন্টার আর রেডিয়াস। কেন্দ্র আর ব্যাসার্ধ চেয়েছে, কি চেয়েছে? কেন্দ্র আর ব্যাসার্ধ স্যার। ব্যাসার্ধ চেয়েছে। তাহলে বলেন তো এই সার্কেলের কেন্দ্র কত বলছে তারা? কেন্দ্র হবে 2 -2 ও -5 -2। মাইনাস জি আর মাইনাস এফ বলছে, জি এফ না কিন্তু, মাইনাস জি আর মাইনাস এফ, ঠিক জি আছে? জি জি, তাহলে আমরা জি যদি এটা হয় তাহলে মাইনাস জি কত হবে? 2 হবে, আর মাইনাস এফ হবে -5/2। তাহলে সেন্টারটা বা কেন্দ্রটাকে আমরা বুঝতে পারলাম, কেন্দ্রটা কি বুঝতে পারছি? আর রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই মানগুলো বসাই দিবেন, ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে আপনার রেডিয়াস ব্যাসার্ধ বা রেডিয়াস রেডিয়াস। এই যে আরেকটা একই সিমিলার টাইপের ম্যাথ দেওয়া আছে, এরিয়াতে বলেন তো জি কত আর এফ কত আর সি কত? জি আছে স্যার -4, আর ঠিক আছে, এফ আছে স্যার 2 দিয়ে ভাগ দিলে 5, -5 জি। -5। তাহলে সেন্টার বা কেন্দ্র কত? 4 5 স্যার। 4 5। আর ব্যাসার্ধ হচ্ছে আপনারা ক্যালকুলেশন করবেন, তাই তো? জি আচ্ছা, 30 নম্বরটা এটাই বলছে। আচ্ছা, 32 নাম্বারটা দেখেন কি বলছে, রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, এই তো? এটার জি উত্তর হচ্ছে এই তিনটা। লিখবেন ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস আর 3 টাইপস। তারপরে দিবেন একটা কি বলছে, ট্রান্সলেশন অফ অ্যাক্সিস, আর একটা হচ্ছে
রোটেশন অফ অ্যাক্সিস আর একটা হচ্ছে এই দুইটা একসাথে লিখছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। 35 নাম্বার দেখেন। 35 নাম্বার বলছে কি, এই যে আমি সহজ ভাবে আপনাদের বলে দিচ্ছি। এই ইকুয়েশনটা দেয়া আছে, ঠিক আছে? এইটা আপনার যেটা করতে হবে, এই এইটাকে এইচ ধরতে হবে, প্রথমটাকে, পরেরটাকে কি ধরবেন? কি কে কে স্যার? ধরবেন। আর সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস এইচ আর y ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কি কে। তাহলে এইচ আর কে এর মান কি আমরা বসাই দিতে পারবো? জি স্যার। এইচ আর কে এর এইটার কি মান মান বসাই, বসানো হবে? এইচ আর কে এর মান বসাই দিলে x সমান কত পাইলেন বলেন তো? এইচ সমান x সমান পাইছি এক্স প্রাইম প্লাস 2 আর y সমান কি পাইলেন? ওয়াই প্রাইম ওয়াই মাইনাস প্রাইম মাইনাস 1। এখন এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেই ইকুয়েশনে যত জায়গায় x আছে তত জায়গায় এটা বসাবেন, যত জায়গায় y আছে তত জায়গায় ওয়াই এটা প্রাইম মাইনাস বসাবেন। বসাইছে দেখেন তো, বুঝতে কি পারছেন? না স্যার, বুঝতে পারি নাই। আপনার এইচ আর কে এর মান বসায় দেওয়ার পরে x সমান কি পাইলেন? এক্স প্রাইম প্লাস 2 আর y সমান কি পাইলেন? y প্রাইম মাইনাস 1। 1। এখন এই যে সমীকরণটা দেয়া আছে ওইটাকে 1 নাম্বার সমীকরণ হিসেবে লিখছে। এই জায়গার x গুলোর জায়গায় এখন আমি কি বসাবো? এক্স প্রাইম প্লাস 2। y গুলোর জায়গায় কি বসাবো? ওয়াই প্রাইম মাইনাস 1। এটা বসায় দেওয়ার পরে সিম্পলিফাই করুন। কথা বুঝছেন না বুঝেন নাই? স্যার এক্স ইকুয়াল এক্স প্রাইম প্লাস এইচ, এটা কিভাবে আসছে? ও আচ্ছা, এইটা যদি জানতে চান তাহলে যেটা ছেড়ে আসছে ওটাতে যেতে হবে ভাই। এটা হচ্ছে এই জায়গার যে থিওরিটা আছে না, এই থিওরির খালি স্টেটমেন্টটা দেখেন। এই থিওরির স্টেটমেন্ট থেকে আসছে। এই যে এগুলা প্রুফ, মানে সবই বোঝা যাবে, কিন্তু এইটা হচ্ছে এই থিওরি থেকে আসছে। এটা যদি বুঝতে চান আমার আলোচনা করতে সমস্যা নাই, কিন্তু চাপ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার অক্ষটা, অক্ষ বা অ্যাক্সিসটা আগে এই পজিশনে ছিল, সেটাকে আমরা সরায় এই দিকে আনছি, এইচ কে তে আনছি। এরকম যদি সিনারি হয় তাহলে সূত্র হচ্ছে এটা। কথা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে এই থিওরিটা, এটা আশা রাখি মানে খুবই ইম্পর্টেন্ট। আসার সম্ভাবনা আছে ওই থিওরিটা। ওই ওই থিওরিটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আর থিওরিটা আসলে আমি বলতেছি এই পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, প্রুফ এইটুক। আচ্ছা, এই থিওরির মেইন যেই কনসেপ্টটা হচ্ছে, একটা অক্ষরেখা ছিল, সেটা মানে রোটেট হয়ে গেছে, মানে এটা কাইন্ড অফ ঘুরে গেছে, ঠিক আছে? অক্ষরেখা ছিল, সেই অক্ষরেখাটা ঘুরে গেছে। তো অক্ষরেখা যদি ঘুরে যায় সেই ক্ষেত্রে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। এখন আমরা এইটার উপর মানে একটা বিন্দু চিন্তা করছি, এটার নাম দিচ্ছি এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম। এগুলো হচ্ছে এক্স ওয়াই হচ্ছে যে পুরোনো এক্সিসটার সাপেক্ষে, আর এটা হচ্ছে বাঁকা এক্সিসটার সাপেক্ষে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তারপরে আর তেমন কিছু না, এই যে হচ্ছে বিভিন্ন বিন্দু নিচে নিয়ে এগুলোর ক্যালকুলেশন করছে। এই যে আবার আপনার কিছু ফর্মুলা ছিল, যেমন সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই সূত্রগুলো কাজে লাগায় এই পর্যন্ত আনছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন আসি আমরা, এই যে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন। এখন আপনারা এর আগে শিখছেন হচ্ছে দুইটা যদি মানে সরল রেখা থাকে তাহলে কিভাবে অ্যাঙ্গেল বের করি। এখন হচ্ছে দুটা প্লেন আছে, ঠিক আছে, দুটা প্লেনেরও সূত্র আছে আমাদের। এই যে এটা দেয়া আছে না, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস। এটার সূত্রটা হচ্ছে এক্স এর সহগ, এইটার এক্স এর সহগ ইন্টু অন্যটার এক্স এর সহগ। লিখছে? এইটার ওয়াই এর সহগ কত বলেন তো? -1 এটার ওয়াই এর সহগ কত? 1 ওয়ান। এই দুটা ইন্টু করে লিখছে। এটার এক্স এর সহগ ও জেড এর সহগ কত? 1। এটার জেড এর সহগ লিখছে? সহগ ইন্টু সহগ ইন্টু সহগ প্লাস আকারে লিখছে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর নিচে হচ্ছে এই সহগ গুলোর স্কোয়ার। নিচে কি? এই সহগ গুলোর স্কোয়ার লিখছে? স্কোয়ার করে যোগ করে এটা সিম্পলিফাই করলে যেটা আসবে, এটা আসলে cos থিটা সমান হাফ। তাহলে থিটা সমান কি বলেন তো? স্যার স্কোয়ার কি দুইবার করছে? দুইবার? cos ইনভার্স দুইটা আছে না, এই যে দুইটা আছে না, এইটার গুলো একবার নিচে আর এইটার গুলো একবার নিচে। বুঝতে পারছেন না পারেন নাই? স্যার 60 ডিগ্রি। যে cos inverse half 60 degree. হ্যাঁ, এটা 60 ডিগ্রি। আচ্ছা, তারপরেরটা দেখেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পাসিং থ্রু এত এন্ড পারপেন্ডিকুলার টু এত এন্ড এত। এটা হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে রেডিমেড সূত্র। রেডিমেড সূত্রটা হচ্ছে কেমন? এই যে যেই এক্স এর সহগ মানে এই সূত্রগুলো হচ্ছে উপরে দেয়া আছে, এই যে সব কিছুই দেয়া আছে, এগুলো হচ্ছে সূত্র। কেউ চাইলে এট এ গ্লান্স দেখতে পারেন, বাট আমাদের তো সব সূত্রগুলো কাজে লাগতেছে না। আপনাদের যেগুলো দিছে ওগুলোতে যে কটা সূত্র কাজে লাগছে, এই যে এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করলাম, এই সহগ কিন্তু সহগ, আর এই সূত্রটা দিয়েও ইনশাল্লাহ করব। তাহলে এই জায়গা হচ্ছে এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, তাহলে এক্স মাইনাস এটা লিখবো, ওয়াই মাইনাস এটা লিখবো, জেড মাইনাস ওটা লিখবো। ঠিক আছে? এক্স মাইনাস এইটা, ওয়াই মাইনাস এইটা, জেড মাইনাস এইটা লিখলাম। আর সাথে কি লিখবো? এ বি আর সি। ঠিক আছে? এখন বলছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব হচ্ছে এটা এবং এটার সাথে। লম্ব হলে লজিক হচ্ছে এটার এক্স এর সহগ কত বলেন তো? +3। 3, তাই তো? এটার ওয়াই এর সহগ কত? 4। তাহলে এই সহগ গুলো ওইটার এক্স এর সহগ ইন্টু এটার এক্স এর সহগ, ওইটার ওয়াই এর সহগ ইন্টু এটার ওয়াই এর সহগ, এটার জেড এর সহগ ইন্টু এটার জেড এর সহগ, এগুলো যোগ করে কত হবে? 0 হবে। আবার আরেকটা যে দেওয়া আছে, এটার এক্স এর সহগ কত? এটার এক্স এর সহগ কত? 1 না? ওয়াই এর সহগ কত? -2 না? জেড এর সহগ কত? 2 না? এগুলোর সাথে গুণ হয়ে 0 হবে। আচ্ছা, আপনারা এটা কোন নিয়ম অ্যাপ্লাই করছে বলেন তো? বজ্র গুণন।
তাই তো? বজ্র গুণ করলে এরকম আসবে কি আসবে না? বুঝতে পারছেন কি পারেন নাই? বজ্র গুণ করলে এটা আসবে। এরপরে এই যে এ বি সি এর মান বসাই দিলাম কোথায়? 1 নাম্বার মানে এখানে। এ এর নিচে যেটা আছে -2 বসাইলাম, বি এর নিচে যেটা আছে -11 বসাইলাম, সি এর নিচে যেটা আছে -10 বসাইলাম। এই যে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই উত্তর। কথা ক্লিয়ার? স্যার ক্লাসটা বুঝতে পারি নাই, কাইন্ডলি একটু রিপিট করেন। এই জায়গাটাতে যেটা হচ্ছে আপনার যে বিন্দুটা দেওয়া আছে এ ইন্টু এক্স মাইনাস প্রথমটা, বি ইন্টু ওয়াই মাইনাস দ্বিতীয়টা, প্লাস সি ইন্টু জেড মাইনাস তৃতীয়টা, এটা হচ্ছে আমাদের যেই সমীকরণটা বের করতে বলছে সেটার সমীকরণ। এখন কোশ্চিনে যেভাবে বলছে এই সমীকরণটা আবার পারপেন্ডিকুলার হচ্ছে বা লম্ব হচ্ছে এইটা এবং এইটার সাথে। তাহলে লম্ব যার সাথে হয় তার এক্স এর সহগ এবং 1 নাম্বারের এক্স এর সহগ, ওইটার ওয়াই এর সহগ 1 নাম্বার ইকুয়েশনের ওয়াই এর সহগ, ওইটার জেড এর সহগ ইন্টু ওয়াই 1 নাম্বার ইকুয়েশনের জেড এর সহগ, এই তিনটা গুণ দিয়ে যোগ করব। কত আসবে? 0 আসবে। সিমিলারলি অন্যটার সাথেও গুণ দিয়ে যোগ করে 0 আসবে। এই দুইটাকে এখন আমরা বজ্র গুণন পদ্ধতি অ্যাপ্লাই করছি। এ উপরে রাখছি, এইটা বাদ, 4 ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এইভাবে করে তিনটা মান বের করলাম। এখন যেটা কাজ হবে, এ এর নিচে যেটা আছে ওটা এ এর জায়গায় বসাবো, বি এর নিচে যেটা আছে ওটা বি এর জায়গায় বসাবো, সি এর নিচে যেটা আছে ওটা সি এর জায়গায় বসাবো। বসাইছি? এখন এইটাকে জাস্ট কাটাকাটি যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। এখন কি বুঝতে পারছেন? স্যার এই ক্যালকুলেশন বুঝতে পারছি, কিন্তু সমীকরণ 2 এবং 3 ওই দুইটা একটু কাইন্ডলি রিপিট করেন। জি জি, সমীকরণ দুইটা আসতেছে। এই 1 নাম্বার সমীকরণের এক্স এর সহগ কত? এক্স এর সাথে এক। হ্যাঁ এ এ আছে, এই এক্স এর সাথে যেটা আছে এইটার এক্স এর সাথে কত আছে? 3 এই দুটা গুণ হয়েছে, বুঝছেন? এটার ওয়াই এর জি সাথে স্যার। কত আছে? বি এটার ওয়াই এর সাথে 4 এই দুটা গুণ হয়েছে। এটার জেড এর সাথে সি এটার জেড এর সাথে -5 এই দুটা গুণ হয়ে যোগ হয়ে ইকুয়াল 0 লিখছি। সিমিলারলি এইটারও এক্স এর সহগের সাথে এটার এক্স এর সহগ, ওয়াই এর সহগের সাথে এটার ওয়াই এর সহগ, জেড এর সহগের সাথে এটার জেড এর সহগ গুণ করে যোগ করছি। কথা বুঝতে পারছেন? এখনো কনফিউশন আছে? জি না স্যার, থ্যাংক ইউ স্যার। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন পরেরটা। এটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্টস এত এন্ড এত এন্ড পারপেন্ডিকুলার টু এত। এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে এই যে সূত্রটা দেখাইলাম, এই সূত্রটা কি বলছে দেখেন তো। দুইটা বিন্দু দিয়ে যদি পাস করে, দুইটা বিন্দু দিয়ে যদি পাস করে এবং কোনো একটার সাথে যদি কি হয়, পারপেন্ডিকুলার বা লম্ব হয়, তাহলে সূত্র হচ্ছে এটা, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স টু ওয়াই টু জেড টু, এই দুইটা কি বিন্দু। ঠিক আছে? এই সূত্রটা যদি মুখস্থ থাকে তাহলে এই অঙ্ক কিছুই না। এখন এই অঙ্কের দিকে তাকান। আপনার এক্স ওয়ান এর মান কত বলেন তো? এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এর মানগুলো একটু বলেন তো কেউ। x1 এর মান 2, সরি, x এর মান 2, x1 এর মান 9। হ্যাঁ,
বলেন x1 এর মান হচ্ছে x এর মান 2, x1 এর মান 9, x y এর মান 2, x1 এর মান এটা x2 এর মান, এটা y1 এর মান, এটা y2 এর মান, এটা z1 এর মান, এটা z2 এর মান। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এটাকে আমরা ডাকবো x1 y1 z1 বলে, এটাকে ডাকবো x2 y2 z2 বলে। ঠিক আছে? এই মানগুলা বসাই দিতে পারবো। এ বি সি এর মান কেউ বলতে পারবেন? এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। এই যে দেখেন, এ এর মান কি, এক্স এর সহগ, বি এর মান কি, ওয়াই এর সহগ, সি এর মান কি, জেড এর সহগ না? এখন এই সব মানগুলো কোথায় বসাবো? এই সূত্রে বসাই দিলাম। এই মানগুলো বসানো বুঝছেন? মানগুলো বসানো বুঝতে পারছেন? এখন আপনারা নির্ণায়ক করতে পারবেন, ডিটারমিনেন্ট বের করতে পারবেন। যখন এইটা নেবেন তখন কে কে বাদ, এই কলাম বাদ, এই সারি বাদ, তাই তো? থাকবে কি শুধু এইটুক না? এই কাজ আগে করছেন না করেন নাই? জি স্যার করেছি। এই কাজ করবেন, করে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই উত্তর। কথা ক্লিয়ার?